কারক এখানে বলছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। আমাদের পদ, আমরা জানি পদ সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। পদ, এই পদ দুটোকে ভাগ করা হয় নামপদ আর ক্রিয়াপদ। ক্রিয়াপদ বলতে আমরা যেটাকে ভার্ব বলা হয়, ইংলিশে যেটাকে ভার্ব বলা হয় সেন্টেন্সের ভিতরে, যেটা একটা মেইন অংশ, যেটা ছাড়া বাক্য গঠন করা সম্ভব হয় না, ভার্ব, সেটাকে বলা হয় হলো ক্রিয়াপদ। এবং বাক্যে এই ভার্ব বাদে আর বাকি যে অংশগুলো থাকে সকলকেই নামপদ বলা হয়। একত্রিতভাবে সকলকেই নামপদ বলা হয়। তাহলে আমরা পদ সাধারণত দুই প্রকার। বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় এর ভিতরে ভার্ব ব্যতীত ওই বাক্যের ভিতরে আর যে নাউন প্রোনাউন মানে বিশেষ্য সর্বনাম অব্যয় আর যা যা থাকে ওখানে সবগুলোকে একত্রিত বলা হয় নামপদ। ঠিক আছে? বা ক্রিয়াপদের সাথে বাক্যের বাকি যে অংশগুলো বাকি থাকে অবশিষ্ট থাকে সবগুলোকে একত্রিত বলা হয় নামপদ। এখানে আমাদের বলছে কারক বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যে অবস্থিত ক্রিয়াপদ, যে পদটা ক্রিয়া কাজ করে সেই পদের সাথে নামপদের যে সম্পর্ক, অর্থাৎ বাকি যে পদগুলো থাকবে সবগুলোকে একত্রিতভাবে নামপদ বলা হয়। পদ মূলত মানে কি শব্দ, তাহলে আর বাকি যে শব্দগুলো থাকবে সবগুলোকে একত্রিত কে বলা হয় নামপদ, আর এই নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক। তাহলে আমরা বুঝলাম যে কারক কি জিনিস। বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, আর নামপদ বলতে সাবজেক্ট থাকতে পারে সেখানে, বা কোনো সময়বাচক কোনো শব্দ থাকতে পারে। ঠিক আছে? যেমন মনে করো আমরা বলতে পারি যে ছেলেটি রোজ স্কুলে যায়। তো এখানে এই যে যাওয়া শব্দটা এটা হলো ক্রিয়াপদ, আর বাকি যেগুলো আছে ছেলেটি রোজ স্কুলে সম্মিলিতভাবে এদেরকে বলা হয় হলো নামপদ। তাহলে এই যে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় হলো কারক। এই সম্পর্কটাকেই বলা হয় কারক। কারকটা আমরা বুঝলাম। কারক বোঝার একটা শর্ত হলো, সেটা হলো বিভক্তি বুঝতে হবে আমাদের। বিভক্তিটা কি জিনিস সেটা আমাদের এখানে বলছে যে বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টির কারক নির্ণয় করার জন্য শব্দের শেষে যখন এখানে আমাদের কি আছে ছেলের সাথে যুক্ত হয়েছে কি টি, এখানে একটা বর্ণ যুক্ত হয়েছে। তাহলে বলছে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলা হয়। তার মানে যে বাক্যে যে বিভিন্ন শব্দ থাকবে এই শব্দের শেষে কারক নির্ণয় করার জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তাকে বলা হবে হলো বিভক্তি। এই বিভক্তিকে আবার 7টা ভাগে ভাগ করা হচ্ছে। এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। বিভক্তিগুলো 7টা ভাগে বিভক্ত। নাম্বার 1 প্রথমা বিভক্তি মানে শূন্য, যেখানে কোনো বিভক্তি পাবো না সেটাকে হলো শূন্য। মূল শব্দ যেটা থাকবে সেটাকে বলা হবে কি শূন্য বা প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হলো কে রে, আমরা মুখস্থ করি। দ্বিতীয় বিভক্তি হলো কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তি হলো কে রে। দেখো দ্বিতীয় এবং চতুর্থী হলো একই রকম হয়ে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কি? আমরা চতুর্থ বিভক্তি তখনই ধরবো যখন এক সম্প্রদান কারক হবে। তাহলে আমাদের কে রে, তাহলে আমাদের যখন দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি একই, তাহলে পার্থক্য করবো কখন? যখন সম্প্রদান কারক হবে তখনই মাত্র শুধু চতুর্থ বিভক্তি হবে। আর বাকি সকল ক্ষেত্রে আমরা ধরবো এটা হলো দ্বিতীয় বিভক্তি। পঞ্চম বিভক্তি হলো হইতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি র এর সপ্তমী সপ্তমী হলো ইয়াতে। এ মানে বলতে কি শুধু যে এ থাকবে না, এতে একার থাকতে পারে, আকার ওকার থাকতে পারে। তাহলে আমরা বিভক্তি বুঝলাম। বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার কি কি সবই বুঝলাম। ওকে, আচ্ছা এবার আমরা আসি কারক কয় প্রকার। কারক হলো 6 প্রকার। এর নাম্বার 1 হচ্ছে কর্তৃকারক বলতে কর্তা বলতে যেটাকে সাবজেক্ট বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় হলো সাবজেক্ট, সেটাই হলো কর্তৃকারক বা কর্তাকারক। তো এখানে আমাদের সংজ্ঞায় বলছে যে কাজ করে সেই হলো কি কর্তৃকারক হয়, সাবজেক্ট। এই বাক্যে আমাদের কর্তৃকারক চিন্তার উপায় হলো কে বা কারা। বাক্যের ভিতরে ক্রিয়াপদকে প্রশ্ন করবো কে বা কারা, তা যার উত্তরে যে শব্দটা আসবে সেটা হলো কর্তৃ বা কর্তা হবে। যেমন এখানে পাগলে কিনা বলে, তাহলে এখানে ভার্ব হলো কি বলা, কে বলে বা কারা বলে, পাগলে। এখন পাগলে শব্দটার তলায় দাগ দিয়ে বলছে এটা হলো কোন কারকে কোন বিভক্তি। প্রশ্ন হবে কোন কারকে কোন বিভক্তি। এখন পাগল প্লাস এ, পাগল একটা মূল শব্দ হলো কি পাগল, ওর সাথে এ যুক্ত হয়েছে তাই না, তাহলে এ হলো কোন বিভক্তি?
এ হলো সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের এখানে কাজটা করতেছে কে পাগল, তাই না? এই বলা কাজটা করতেছে পাগল, তাহলে পাগলের সাথে যুক্ত হচ্ছে কি এ বিভক্তি। তাহলে এই কাজটা যেহেতু এই সাবজেক্ট করতেছে, তাহলে এটা হলো কর্তা, আর এর সাথে বিভক্তি যুক্ত হচ্ছে কি সপ্তমী। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি, কর্তায় সপ্তমী হবে কি কর্তায় কর্তৃকারকে সপ্তমী বা কর্তায় সপ্তমী বিভক্তি। ঠিক একইভাবে বলছে কি যে রানী ঘুমায়, তাহলে এখানে কাজ কি ঘুমানো। এখন প্রশ্ন করি কে ঘুমায়, রানী, রানীর তলায় দাগ দেওয়া আছে, তাহলে রানী কোন কারকে কোন বিভক্তি, তাহলে ঘুমানো কাজটা যেহেতু করতেছে রানী কাজ করতে, তাহলে ও যে কাজ করে সেই সাবজেক্ট হয়, সেই কর্তা হয়, ঠিক আছে? তাহলে রানী কাজ করতেছে এখানে ঘুমানো কাজটা, তাহলে রানী কি কারক কর্তৃকারক বা কর্তাকারক। এবং এর কোন বিভক্তি, এখন রানী হলো একজন ব্যক্তির নাম, কিন্তু বুঝতে হবে এর সাথে কি রানী কে, রানীদের, রানীর দ্বারা এরকম কিছু যুক্ত আছে নেই। রানী একটা মূল নাম, ওকে আমরা ভাঙতে পারি না, ভাঙতে পারি না। তাহলে ওখানে যখন ভাঙতে পারছে না এই শব্দকে, তখন ওটা হলো প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। প্রথম বিভক্তির আরেকটা নাম হলো শূন্য বিভক্তি। আমরা বলতে পারি যে কর্তায় শূন্য নাম হবে কি কর্তায় শূন্য, ঠিক আছে? প্রথমে লেখা লাগে না, বলতে শূন্য। ঠিক একইভাবে ফারুককে যেতে হবে, এখানে ফারুককে যেতে হবে, তাহলে যাওয়া কাজটা কে করে ফারুককে, তাহলে এই শব্দকে ফারুককে আমরা ভাঙতে পারি না, ফারুকের সাথে যুক্ত হচ্ছে কি ফারুক প্লাস কে। তাহলে এখন কে থাকলে কি হয় দ্বিতীয় এবং চতুর্থী আমরা ধরবো কি দ্বিতীয়া, কারণ চতুর্থীটা হবে সম্প্রদান কারকের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কি কর্তায় দ্বিতীয়া, তাই তো কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদের কর্তৃকারক ক্লিয়ার, কর্তাকারক বুঝলাম। 2 নম্বরে বলছে যে কর্মকারক, কর্মের ইংলিশ হলো শব্দ কি অবজেক্ট আমরা চিনি ইংলিশ গ্রামারে, যারা টুকটাক বুঝি তারা হলো কর্ম বুঝি, তাই না? কর্তা যেটা করে সেটাই হলো কি কর্ম অবজেক্ট। এখানে ভার্বকে প্রশ্ন করেছিলাম কে বা কারা, ক্রিয়াকে প্রশ্ন করেছিলাম, এখন ক্রিয়াকে প্রশ্ন করবো কি বা কাকে। সেটা হলো কি হবে, সেটা অবজেক্ট হবে, সেটাই হলো কর্ম হবে, সেটাই অবজেক্ট সেটাই কর্ম। তো এখানে রাজীব বই পড়ে, দাগ দিয়ে দিয়েছে বইয়ের তলায়, বই কোন কারকে কোন বিভক্তি, রাজীব বই পড়ে কোন কারকে কোন বিভক্তি। তাহলে এখন বিষয়টা হলো এখানে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, পড়াটা হলো কাজ, পড়া ইংলিশে কি বলে পড়াটা হলো কাজ। এখন রাজীব বই পড়ে, আমরা প্রশ্ন করতে পারি যে কি পড়ে, উত্তর আসতেছে কি বই। আর যদি আমরা প্রশ্ন করি রাজীবের তলায় দাগ দেওয়া থাকে, তাহলে রাজীব কিন্তু কর্তাকারক হয়ে যাচ্ছে, কিন্তু দাগ দেওয়া আমাদের বইয়ের তলায়। তাহলে বলছে বই কোন কারকে কোন বিভক্তি, তাহলে বই হলো কি কর্ম অবজেক্ট। এখন বইকে আমরা ভাঙতে পারি কিনা, আগে প্রশ্ন হবে বইকে আমরা ভাঙতে পারি কিনা, বইয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত আছে কিনা। আমরা একটু এখান থেকে দেখে নেই, এখান থেকে কে রে দ্বারা দিয়ে কর্তৃক হইতে থেকে রয়ে রে ইয়াতে এগুলো কোনো বিভক্তি বইয়ের সাথে যুক্ত নাই, তাহলে বইটা হলো শূন্য বিভক্তি। তাহলে কর্মে শূন্য, বইটা হলো কি কর্মে শূন্য বিভক্তি। বুঝতে পারছি আমরা এটা সবাই? এখানে বলছে যে আমারে তুমি সাহায্য করো, এখানে কাজটা হলো কি সাহায্য করা, হেল্প, তাই না? আচ্ছা, এই সাহায্য করার এখানে দাগ দিছে আমারে, কিসের দাগ দিছে আমারে কোন কারকে কোন বিভক্তি। এখন অনেক স্টুডেন্টরা জানে যে বাক্যের প্রথমে থাকে যে সেই হলো সাবজেক্ট হয়, আর সাবজেক্ট মানে কর্তাকারক, তাহলে আমারে তাহলে কর্তাকারক হবে। তাহলে এখানে মনে করতে পারে যে কর্তায় আমারে এই যে আমারে, তাহলে কর্তাকারকে দ্বিতীয় হতে পারে। কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে যে আমাদের প্রশ্ন করতে হবে কিন্তু কাকে, ক্রিয়াকে সাহায্য করা, এটা হলো কাজ। আমারে তুমি সাহায্য করো, তাহলে সাহায্য করা কাজটা কি আমারে করবে না সাহায্য করা কাজ অন্য কেউ করবে। তাহলে এখানে আমরা এটা হলো কি হলো কর্ম, সাহায্যটা করবে কে তুমি, আমারে তুমি সাহায্য করো, মানে তুমি সাহায্যটা একজনের কাছে চাচ্ছে, সাহায্য তো ও দিচ্ছে না, আরেকজনের কাছে নিচ্ছে, তাহলে যে দেবে সে যে কাজটা দেওয়া কাজটা যে করবে সাহায্য করা সে হলো কর্তা, আর যাকে দিচ্ছে সে হলো কর্ম। এখানে বলছে যে কাকে বা কি, এখানে কি উত্তর পাইছিলাম বই, আর এখানে কাকে আমারে বা আমাকে বলতে পারি আমরা, আমারে বা আমাকে তাকে, তাই না? তাকে যেতে হবে, তাহলে কি হবে তাকে। তাহলে এখানে আমাদের কি আছে আমারে, তাহলে মূল শব্দ ছিল কি আমি প্লাস কি রে, তাহলে আমারে আমরা ভাঙতে পারি না, তাহলে এটা হলো র আছে শেষে। আর তাহলে কি হচ্ছে এটা হলো কর্মে দ্বিতীয়া। বুঝতে পারছি তো? মানে এখানে সাবজেক্ট যদি কাজটা যে করবে সে তার তলায় যদি দাগ দেওয়া থাকে সেটা হলো কর্তা, আর ওই কর্তা যে কাজটা করবে বা যাকে আশ্রয় করে কাজ করবে সেটা হলো কিন্তু কর্ম হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা আসি 3 নম্বরে। এবার 3 নম্বরে হচ্ছে করণ কারক। করণটা কি জিনিস? কাজ সম্পাদনের অর্থাৎ কাজ করার যন্ত্র, উপকরণ, সহায়ক। কি কাজ করার যন্ত্র, উপকরণ, সহায়ক। যন্ত্র দিয়ে কোনো কাজ করি আমরা, উপকরণ দিয়ে করতে পারি, সহায়ক কাজ করতে গেলে কি লাগতেছে আমাদের এইটা।
এই তিনটা জিনিস, কাজ সম্পাদনের যন্ত্র উপকরণ সহায়ক, যন্ত্র উপকরণ সহায়ক, এটা হলো কি করণ কারক, করণ। আচ্ছা, করণে কি বোঝাচ্ছে তাহলে আমরা এখানে দেখি, এখানে কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাচ্ছি সেটা হলো করণ কারক। দেখো এখানে বলছে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, লাঙ্গলের তলায় দাগ, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। এখন এই জমি কি লাঙ্গল চাষ করে? লাঙ্গলের তো একজন ড্রাইভার থাকে নাকি? তাহলে ওই ড্রাইভার চাষ করতেছে লাঙ্গল দিয়ে, একটা যন্ত্র না, তাই না? এই কলম দিয়ে ভালো লেখা হয় না, এই কলম দিয়ে লেখা যাচ্ছে না, তাহলে কলমের তলায় দাগ, কলম কি যন্ত্র, কিন্তু এখানে উপকরণ বলতে পারি আমরা, তাই না? কলম কিন্তু অবজেক্ট না এখানে, বুঝতে হবে, কর্ম না কিন্তু, তাই না? তো এখানে আমাদের বলছে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এই পর্যন্ত একটা বাক্য বলা হচ্ছে। তাহলে জমি চাষ করা, এখানে কিন্তু জমিটা হলো আমাদের কর্ম, ভালো করে বোঝো, আর মানে আর লাঙ্গলটা হলো কি যন্ত্র। তাহলে লাঙ্গল এর তলে দাগ দিয়ে বলছে কোন কারকে কোন বিভক্তি, তাহলে লাঙ্গল হলো কি আমাদের একটা কি যন্ত্রণায়, তাহলে এটা হলো করণ কারক। আর এখানে শূন্য না, এখানে এই যে দিয়ে আছে এই বিভক্তিটা তো আর কারোর সাথে থাকবে না, দ্বারা দিয়ে, এরা থাকবে বাক্যের ভিতরে থাকবে, এই যে দিয়ে আছে দ্বারা দিয়ে, এরা এগুলো কিন্তু কোনো কারোর সাথে যুক্ত হয় না, যে আমার দিয়ে বা তোমার দ্বারা এই কাজ হবে না। এগুলো কি যেমন আমাকে, ওই আমার সাথে কে যুক্ত হয়েছিল এই দ্বারা দিয়ে করতে, এগুলো এবার যুক্ত হয় না, এগুলো বাক্যের ভেতরে বসে, ঠিক আছে? তো এটা হলো তাহলে কি হচ্ছে, দিয়ে হলো কোন বিভক্তি, এখান থেকে আমরা দেখলাম তৃতীয় বিভক্তি, আর লাঙ্গল দ্বারা আমরা বোঝাচ্ছিলাম কি করণ কারক, তাহলে করণে তৃতীয় বিভক্তি। আর একবার এখানে বলছে যে ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে। আচ্ছা, ফুল কি নিজে নিজে ঘর ভরেছে না, ফুলকে দিয়ে অন্যকে ঘর ভরাইছে, তাই না? কোনো একজন ব্যক্তি বা অন্য যে কোনো ব্যক্তিবর্গ এই ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে, তাই না? তাহলে ফুল এখানে কি উপকরণ, ঘর সাজাইছে কি দিয়ে, হ্যাঁ, তাই না? তাহলে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি, ফুলে ফুলে, ফুল কিন্তু আমরা ভাঙতে পারি, ফুল প্লাস এ, ফুলে, তাহলে এ সপ্তমী, তাহলে ফুলে ফুলে ঘর ভরেছে, এটা হলো করণে সপ্তমী, করণে সপ্তমী, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের কর্তাকারক, কর্মকারক, করণকারক শেষ। সম্প্রদান, সম্প্রদান বলছে শর্ত ত্যাগ করে কাউকে কিছু দান করলে, শর্ত ত্যাগ মানে তার বিনিময়ে কোনো কিছু চা পাওয়া থাকবে না, নিঃশর্তে কাউকে কোনো কিছু দান করলে সেটাকে কি বলা হবে, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, আচ্ছা ভিক্ষুককে ভিক্ষা দেয়, এর বিনিময়ে আমরা কিছু আশা করি নাকি? তাহলে এখানে ভিক্ষুককে কোন কারকে কোন বিভক্তি, তাহলে ভিক্ষুক প্লাস কে, কে দ্বিতীয় বিভক্তি না, এবার কিন্তু চতুর্থী বিভক্তি আসবে আমাদের, কারণ দ্বিতীয় এবং চতুর্থী হলো একই বিভক্তি, সম্প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র সেটা হয় চতুর্থী বিভক্তি। তাহলে এখন ভিক্ষুকে কোন কারকে কোন বিভক্তি, সম্প্রদানে চতুর্থী বিভক্তি। সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যা দাও, তাহলে সৎপাত্রে কোন কারকে কোন বিভক্তি, সৎপাত্র প্লাস এ, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে এটা কি সম্প্রদানের সপ্তমী, সম্প্রদান হইলে যে চতুর্থী না, কে রে থাকলে তার পরে চতুর্থী, এটা বুঝলাম আমরা, এটা বুঝলাম না? আচ্ছা, আমরা যারা যেখান থেকে আছি ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেয়, সবাই বন্ধুদের মাঝে ক্লাসটা একটু শেয়ার করে দেয়, দ্রুত শেয়ার করে দেয়, সবাই যেন দেখতে পায়। একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সকল চাকরি প্রত্যাশী এবং সকল পরীক্ষার্থী, যে এসএসসি এইচএসসি হোক বা যে কোনো পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এখান থেকে প্রতি পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, এবার হলো অপাদান কারক। অপাদান কারকটা আমরা দেখি, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, বিরত, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, যা দেখে কেউ ভয় পায়, যা দেখে কেউ ভয় পায়, বিরত, রক্ষিত, এরকম যদি হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অপদান কারক। অপদান কারক, এই অপদান এবং অধিকরণ কারকের ভিতরে একটু জড়াই ফেলে স্টুডেন্টরা, এখানে একটু ক্রিটিক্যাল টপিক আছে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জড়াই ফেলে ভুল করে, তা আমরা সেটা একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করি। তো এখানে আমাদের বলছে যে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়। আর আমাদের তাহলে এখানে বলছে যা থেকে কোনো কিছু বিচ্যুত মানে কি সরে যাওয়া, বিচ্যুত মানে সরে যাওয়া, কোনো কিছুতে কোনো কিছু ফাঁক হয়ে যাওয়া, পড়ে যাওয়া, এটাকে বলা হয়। তাহলে তিল থেকে তেল কি আলাদা হয়ে যাচ্ছে না, যাচ্ছে কি না? আচ্ছা, তাহলে এখানে কোন কারণে কোন বিভক্তি হলো, তিল থেকে, এই যে হইতে থেকেছে, হইতে থেকেছে পঞ্চমী, তাহলে এটা হলো কি অপদানে পঞ্চমী। পাপে বিরত হও, তাহলে বিরতর কথা বলছে না, আচ্ছা পাপে বিরত হও, তাই না? আচ্ছা, তাহলে বুঝলাম আমরা এটা। এরপরে আমাদের বলছে কি যে অধিকরণ কারক, স্থান, সময় ও বিষয়, কাজ সম্পাদনের স্থান, সময় বা বিষয় যখন আমাদের বোঝাবে তখন সেটাকে অধিকরণ কারক বোঝাবে। অধিকরণ বলতে তাহলে কি বোঝাচ্ছে, আমরা মুখস্থ করব তিনটা বিষয়,
স্থান সময় বিষয়, স্থান সময় বিষয়, স্থান সময় বিষয়, এটা হলো কি অধিকরণ কারক, এটাই হলো অধিকরণ কারক, স্থান সময় বিষয়। ওকে, তো এখানে আমাদের বলছে কি প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে, প্রভাত মানে কি প্রভাত, ভোরবেলা যেটা আমরা বলি সূর্য ওঠে, তাহলে প্রভাত একটা সময় না, প্রভাত প্লাস এ, তাহলে এটা কোন সময় কি কোন কারক, অধিকরণে সপ্তমী বিভক্তি, অধিকরণে সপ্তমী বিভক্তি। পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি, পুকুর, পুকুর কি একটা স্থান, পুকুর কিন্তু স্থান, পুকুর স্থান, অধিকরণে পুকুর প্লাস কি এ, এখানে রে তুমি ধরলে তো মূল শব্দ তো বাদ পড়ে যাচ্ছে, মূল শব্দ কি ভাঙতে পারবা? তুমি যদি রে আলাদা করে ধরো তাহলে পুকু, এ শব্দ কি অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে না। বুঝতে হবে যে আমাদের মূল শব্দ কি ভাঙতে পারছে কিনা। তাহলে পুকুর হলো মূল শব্দ, পুকুরের সাথে কি যুক্ত হয়েছে এ, একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, যেখানে রে আছে বিধায় আমরা আলাদা করে দ্বিতীয় বিভক্তি নিতে পারি না কিন্তু, কারণ রে দেখবো যে রে আলাদা যুক্ত হয়েছে কিনা না শুধু এ যুক্ত হয়েছে। তাহলে পুকুর এখানে ওর সাথে এ যুক্ত হয়েছে, তাহলে এখানে হলো এটাকে অধিকরণে সপ্তমী বিভক্তি। পাঠে মনোযোগী হও, পাঠে, পাঠ প্লাস এ সপ্তমী মনোযোগী হও, তাই না? তিলে তেল আছে, তিলে তেল আছে, এটাও অধিকরণে সপ্তমী বিভক্তি। বিষয়টা হলো আমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছি, তিলে তেল আছে, আর এই এখানে আমরা অপাদান কারক লিখছি তিল থেকে তেল হয়। এই দুটো বাক্য আমাদের একটু ঝামেলা জিনিস, এখানেও তিল আছে ওখানেও তিল আছে, এক জায়গায় বলছে তিল আছে আর এক জায়গায় তিল হয়, এই পার্থক্যটা কি? এখন তিল হয় বলতে ওখান থেকে আমরা তিল থেকে তেলটা বাইর করে নিচ্ছি, আর তিলে তেল আছে তার মানে এটা কি ওখান থেকে আমরা তেলটা নিচ্ছি না, তিলে তেল আছে ওর ভেতরেই আছে। তো আমরা এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জড়াই ফেলে অপাদান অধিকরণের ভিতরে। আমরা যে জিনিসটা মনে রাখবো যে প্লাস হইলে ভালো করে বোঝো, প্লাস হইলে অধিকরণ কারক, মাইনাস হলে অপাদান কারক। প্লাস হইলে অধিকরণ কারক, তিলে তেল আছে, আছে মানে কি তিলের সাথে তেলটা প্লাস যুক্ত আছে, আর এখানে তিলে তেল হয় মানে তিল থেকে তেলটা নিয়ে নিচ্ছে। গাছ থেকে পাতা পড়ে কোন কারক হবে, কোন কারকে কোন বিভক্তি বলো? গাছ থেকে পাতা পড়ে কোন কারকে কোন বিভক্তি, প্লাস না মাইনাস? অপাদান। গাছ থেকে পাতা পড়ে কোন বিভক্তি, হইতে থেকে, হইতে থেকে পঞ্চমী বিভক্তি, তাই তো? গাছ থেকে, তাই তো? আচ্ছা, এবার বলা হয় যে বাড়ি থেকে জমি দেখা যায়, বাড়ি থেকে জমি দেখা যায় কোন কারক কোন বিভক্তি, অধিকরণে পঞ্চমী। আবার যদি বলা হয় জমি থেকে ফসল পাই, কারণ ওখান থেকে জমি থেকে আমরা ওটা মাইনাস করছি নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে অপদানে পঞ্চমী। তাহলে বুঝলাম আমরা যে অপাদান অধিকরণের ভিতরে পার্থক্যটা কি, পার্থক্যটা কি বুঝলাম?